আমার বাবার নাম সিরাজউদ্দিন। আমার বাবার 3 একর জায়গা, 1 নং ওয়াগ্গা ছড়া। এই ওয়াগ্গা চন্দ্রকোনা বলে এটাকে। তো আমার বাবার 3 একর জায়গার মধ্যে আমরা 7 বোন 1 ভাই। আমাদের 7 বোন 1 ভাইয়ের মধ্যে বাবা 15 সালে মারা যায়। তো বাবা মারা যাওয়ার সময় আমাদের জন্য 3 একর সম্পত্তি রেখে গেছে। এই সম্পত্তিগুলো ভাইয়া একাই ভোগ করে, বোনদেরকে যার যার মতো তার মতো অত্যাচার অবিচার করে বের করে দিছে, মারধর করে। সবার সম্পত্তি গড় সবগুলো ওরাই দখল করে ব্যবহার করে। এভাবে আমি সবার ছোট, সবাইকে তাড়াই দিছে। এভাবে আমাকেও একবার আমার বারান্দা ভাঙিয়ে নিয়েছে, পাকঘর ভাঙিয়ে নিয়ে গেছে। তারপর এখন আমি যে একটুর মধ্যে রান্না করি সেটাও আমার ভাঙচুর করে টিনটুন সহ অনেক কিছু আমার নিয়ে গেছে। জিনিসপত্র প্রায় 50,000 টাকা জিনিসপত্র আমার নিয়ে গেছে। আমি এখন বাসায় রান্না করে খাইতে পারি না, বৃষ্টিতে ভিজে। মেয়েকে নিয়ে বাসায় বুয়ার কাজ করে 2টা ভাত খাওয়ার অবস্থা আমার নাই। আমি সবার কাছে বিচার চাই। আমি একজন আসামি শুধু গ্রেপ্তার হয়েছে, আর 3 জন আসামি এখনো আমার। আসামি আপনার কি হয়? আসামি আমার আপন বড় ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে মেয়ে। ওরা আমাকে দিন রাত নির্যাতন করে। আমি একটা মেয়েকে নিয়ে বিধবা অবস্থায় অনেক দিন যাপন করে সারাদিন উপাস থাকি। মানুষের বাসা থেকে যাই 2টা রান্না করে খাওয়ার অবস্থা নাই। উপরে বৃষ্টি পড়লে আমি চুলায় রান্না জুটে না। এভাবে আমার প্রতি আজকে 15 বছর ধরে অত্যাচার। আমি আইনে আদালতে মেম্বার, চেয়ারম্যান, হেডম্যান, দীপ্তি তালুকদার হইতে আমাদের গণ্যমান্য ব্যক্তি হইতে আমি সবার কাছে বিচার দিয়েছি। সবাই আমার পক্ষে বলে, কিন্তু আমি সঠিক আইনের বিচারটুকু চাই। আমার ন্যায্য বিচার। আমার বাবার 2 শতক জায়গা আমাকে দিয়ে গেছে মেয়েটাকে নিয়ে থাকার জন্য, সেটাতে আমি ঘর দুয়ার করে থাকি। ওরা আমার একবার কোনো সময় দিন তারিখ কিছুই লাগে না। ওরা প্রতিটি মুহূর্তে আমার প্রতি নির্যাতন চালায়। কিন্তু আমি মানুষদের কাছে, প্রশাসনের কাছে গেলে ওনারা নির্যাতন খুবই খারাপ ব্যবহার করে। ওনারা মনে করে যে আমি ওদের কাছে মিথ্যা কথা বলি, এই ধরনের ওনাদের কাছে বিরক্ত বোধ করে, অফিসাররা বিরক্ত বোধ করে। কিন্তু আমি অসহায় হয়ে আমি কোর্টে পর্যন্ত গেছি। কোর্টের মাধ্যমে আমি বিচার চাই, আপনাদের সবার কাছে বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই। আমার বাবার একটু সম্পত্তি আমাকে একটু দেওয়া হোক, আমার এই মেয়েটাকে নিয়ে বসবাস করার জন্য। আমি মানুষের বাসা বুয়ার কাজ করি, একটু সামর্থ্য নাই যে আমি একটু জায়গা কিনে থাকবো, একটা ঘর করে থাকবো। আমাকে এবার বারবার আমারে ভাঙচুর করে আমার সম্পত্তিগুলো, আমার ঘরগুলো নিয়ে যায়। ওরা এমন ভাবে সাজায় ফেলে যেন আমার এখানে কিছুই ছিল না, এরকম ভাবে তারা পলিটিক্স করে। আমি তো এগুলো বুঝি না। আমি খুবই অল্প পড়ালেখা করছি, প্রাইমারি স্কুল পাস করছি। তারপর থেকে বাবা মা 2জনেরই সেবা করছি। মা বাবা 2জনেই প্যারালাইসিস ছিল। মা ছিল 7 বছর, বাবা ছিল 6 বছর। ওনাদের সেবা যত্ন করে আমি পড়ালেখা করতে পারি নাই। আমি খুবই অসহায়। এখন এই বুয়ার কাজ করে কোনো রকম আমি দিন যাপন করি। আমার স্বামীকে আজকে 14 বছর ওরা তারাই দিছে, মারে ধরে। এ বাপের অট্টালিকা সম্পত্তি টাওয়ারে চাকরি করতো, সে বেতন খাওয়ার জন্য। এ ভাইয়ের ছেলে মেয়ে ওরা সহ আমাকে অনেক অত্যাচার অবিচার করে। ভাইয়ের বউ, আমি সঠিক বিচার সবার কাছে চাই। ওদের জন্য কেউ সাক্ষী প্রমাণ দেয় না, আমার জন্য কেউ যায় না। ওরা খুব প্রভাবশালী, তাই কেউ যায় না আমার জন্য সাক্ষী দিতে কোর্টে। আমি আপনাদের সমাজের কাছে বিচার চাই, এতটুকু আমি আপনাদের কাছে বলবো। আমার বাবার হক আমাকে একটু দেন। আমাকে কোপ দেওয়ার পরে আমার মেয়ের হাতে পড়ছে। আমার মেয়ের অনেক দিন ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বড় হাতের আঘাতগুলো আছে, আপনারা ভিডিওর মধ্যে দেখে নিন কোপের দাগগুলো। আমার মেয়েটার দিকে আপনারা একটু খেয়াল করেন। আমি 7-এ পড়ে, মেয়েটাকে নিয়ে অনেক অসহায়, ভয়ে ভয়ে মেয়েকে নিয়ে আমি দিন যাপন করতেছি। একটু আমার বাপের হক পাওয়ার জন্য একটু প্রশাসনের কাছে, সবার কাছে আমি সাহায্য পেয়েছি। আর একটু সাহায্য যদি আমাকে আপনারা সবাই করেন, আমি ইনশাআল্লাহ একটু মেয়েটাকে নিয়ে শান্তিতে বসবাস করতে পারবো। সবার কাছে আমার অনুরোধ। রাঙ্গামাটি প্রশাসন, কাপ্তাই থানা, সবাই ওসি হইতে, অফিসার হইতে আমি সবার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। সবাই একটু সুদৃষ্টিতে আমার দিকে একটু তাকান। সবাই যদি একটু সুদৃষ্টিতে তাকান, আমি মেয়েটাকে নিয়ে 2 মুঠ ভাত শান্তিতে খেতে পারবো, মাথাটা গুজায় থাকতে পারবো। এতটুকু, আমার কোনো লোভ লালসা কিছুই নাই। আমি 3 বেলা 3 মুঠ ভাত খেতে পারলে মেয়েটাকে নিয়ে শান্তিতে এতটুকু চাই, এর চেয়ে বেশি কিছু চাই না। আসসালামু আলাইকুম।